বন্ধুরা, আজ যদি তোমরা ক্লান্ত হয়ে পড়ে থাকো, যদি তোমাদের মনে হয় যে সংগ্রামের ফলে তোমাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে, যদি তোমরা মনে করো যে তোমরা হৃদয় দিয়ে চেষ্টা করছো তবুও পরিস্থিতি তোমাদের অনুকূলে আসছে না, তাহলে এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা সেই মুহূর্তের জন্য যখন যোদ্ধা নিজেকে জিজ্ঞাসা করে, আমি কি একাই যুদ্ধ লড়ছি? জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা হলো আমরা আমাদের সংগ্রামকে ব্যক্তিগত বলে মনে করি। চাকরির ঝামেলা, সম্পর্ক ভাঙা, অপমান, অবিচার, ভয়, নিরাপত্তাহীনতা, আমরা মনে করি এই সব ঘটনা কেবল আমাদের সাথেই ঘটে। কিন্তু শাস্ত্র বলে যে প্রতিটি বড় সংগ্রাম কেবল ব্যক্তিগত নয়, এটি ন্যায়পরায়ণতা এবং অধার্মিকতার মধ্যে একটি সূক্ষ্ম যুদ্ধ। মহাভারত কেবল কুরুক্ষেত্রেই ঘটেনি, এটি প্রতিটি মনে ঘটে যেখানে সত্য এবং মিথ্যা একে অপরের মুখোমুখি হয়। এটি প্রতিটি হৃদয়ে ঘটে যেখানে ভয় এবং সাহস একে অপরকে চ্যালেঞ্জ করে। এটি প্রতিটি আত্মার মধ্যে ঘটে যারা সঠিক পথ বেছে নেওয়ার জন্য মূল্য দেয়। এবং এই প্রসঙ্গে একটি চিরন্তন আইন প্রকাশিত হয়, একটি আইন যা সময়, স্থান এবং পরিস্থিতি অতিক্রম করে। যখন তুমি ন্যায়ের পক্ষে দাঁড়াও, যখন তুমি কঠিন পথ বেছে নাও, এমনকি যখন তুমি সঠিক হও, যখন তুমি অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দাও না, যখন তুমি সত্যে দৃঢ় থাকো, তখন যুদ্ধ আর তোমার থাকে না, এটা ঈশ্বরের হয়ে ওঠে। এই মুহূর্তটি যখন মানুষের শক্তি হ্রাস পায় এবং ঐশ্বরিক শক্তি সক্রিয় হয়। অর্জুন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েছিলেন। তার হাত কাঁপছিল, তার মন বিভ্রান্তিতে ভরে গিয়েছিল এবং তার শরীর পিছু হটতে চেয়েছিল। তিনি স্পষ্টভাবে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না। এটি কাপুরুষতা ছিল না, এটি ছিল একটি সৎ স্বীকারোক্তি যে তার শক্তি আর যথেষ্ট ছিল না। এবং তারপর কৃষ্ণ সেই উত্তরটি দিয়েছিলেন যা প্রতিটি যুগের প্রতিটি পরাজিত যোদ্ধার জন্য সত্য। কৃষ্ণ অর্জুনকে সবচেয়ে শক্তিশালী হতে বলেননি, তিনি তাকে সবাইকে পরাজিত করতে বলেননি। কৃষ্ণ বলেছিলেন, তোমাকে যুদ্ধ করতে হবে না, তোমাকে কেবল দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, আমি রথের দায়িত্ব নেব। এই উক্তিটি কেবল একটি যুদ্ধ কৌশল নয়, এটি একটি আধ্যাত্মিক কৌশল। এর অর্থ হল, তুমি ন্যায় থেকে বিচ্যুত হবে না, তুমি ভয়ে পিছু হটবে না, তোমাকে সত্যের পথে যেতে হবে না, বাকিটা আমার পরিচালনা করার। পরমহংস যোগানন্দ এই সত্যটিকে আধুনিক ভাষায় বর্ণনা করেছেন, প্রভুই একমাত্র সাহস। একপাশে দাঁড়ান এবং তার শক্তিকে আপনার মধ্য দিয়ে প্রবাহিত হতে দিন। অর্থাৎ যখন আপনি আপনার অহংকার ত্যাগ করেন, যখন আপনি ফলাফলের জন্য উদ্বেগ ত্যাগ করেন, যখন আপনি বলেন, আমি আমার কর্তব্য পালন করব, ফলাফলকে প্রভুর ওপর ছেড়ে দেব, তখন একই শক্তি সক্রিয় হয় যা অসম্ভবকে সম্ভব করে তোলে। আজকের বার্তাটি কেন দ্বন্দ্ব তা ব্যাখ্যা করার জন্য নয়, এটি আপনাকে দেখানোর জন্য যে ঈশ্বর দ্বন্দ্বের মধ্যে কোথায় সক্রিয় হয়ে উঠেছেন। আজ আমরা এমন সুনির্দিষ্ট লক্ষণগুলি শনাক্ত করব যা কেবল বিশ্বাসের কথা নয়, বরং অভিজ্ঞতার সত্য। লক্ষণগুলি যা নির্দেশ করে যে আপনার যুদ্ধ আর আপনার একা নয়, ঈশ্বর ইতিমধ্যেই আপনার জন্য যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছেন। ঈশ্বর কিভাবে যুদ্ধ করেন? প্রথমত, এটি বোঝা গুরুত্বপূর্ণ যে ঈশ্বর মানুষের মতো যুদ্ধ করেন না। তিনি ক্রোধে সিদ্ধান্ত নেন না, তিনি আবেগপ্রবণভাবে আঘাত করেন না, এবং তিনি বিশৃঙ্খলার মাধ্যমে বিজয় আনেন না। ঈশ্বর তরবারি নিয়ে আসেন না, ঈশ্বর নিয়মের মধ্যে লড়াই করেন, কারণ তিনি নিয়মগুলির স্রষ্টা। এখানেই বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হন। আমরা মনে করি ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন তাহলে সবকিছু হঠাৎ করেই বদলে যাবে, কিন্তু ঈশ্বরের যুদ্ধ জাদুর মতো নয়, এটি একটি সুনির্দিষ্ট, ধৈর্যশীল এবং ন্যায়সঙ্গত প্রক্রিয়া। ঈশ্বর কখনো কোনো ব্যক্তির পক্ষে থাকেন না, তিনি সর্বদা ধর্মের পক্ষে থাকেন। আর যেখানে ধর্ম থাকে সেখানে ঈশ্বর নিজেই দাঁড়িয়ে থাকেন। ধর্ম মানে কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, ধর্ম মানে সত্যের সাথে দাঁড়ানো, অন্যায়ের কাছে মাথা নত করা নয়, আত্মার স্তরে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং আপনার চেতনাকে পতনের হাত থেকে রক্ষা করা। এখন এখানে একটি খুব সূক্ষ্ম প্রশ্ন আসে, আপনার লড়াই কি সত্যিই ধর্ম? যদি আপনার লড়াই অহংকার থেকে উদ্ভূত হয়, যদি এটি নিজেকে সঠিক প্রমাণ করার আগুন থেকে উদ্ভূত হয়, যদি এটি প্রতিশোধের আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হয়, যদি এটি কেবল কাউকে পরাজিত করার জন্য হয়, তবে সেই যুদ্ধটি আপনার ব্যক্তিগত যুদ্ধ। কিন্তু যদি আপনার লড়াই আপনার আত্মসম্মান রক্ষা করার জন্য হয়, তাহলে আপনার এটা সত্যকে রক্ষা করার জন্য, এটা তোমার ভেতরের আলোকে নিভে যাওয়া থেকে রক্ষা করার জন্য, এটা তোমার জীবনকে অধার্মিকতার পথে যাওয়া থেকে রক্ষা করার জন্য। তাই বুঝতে পারো যে তুমি ঈশ্বরের সেনাবাহিনীতে আছো।
মহাভারতেও তাই ঘটেছিল। পাণ্ডবদের সীমিত ক্ষমতা, সীমিত সম্পদ এবং ছোট সেনাবাহিনী ছিল, কিন্তু তাদের একটা জিনিস ছিল, ধর্ম। আর যেখানে ধর্ম আছে সেখানে ঈশ্বর কেবল দর্শক নন, তিনি একজন কৌশলবিদ হয়ে ওঠেন। পরমহংস যোগানন্দ এই সম্পূর্ণ নীতিটি কেবল বিশ্বাস হিসেবে নয় বরং বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর কখনো কর্মের নিয়ম ভঙ্গ করেন না, কারণ কর্মের নিয়ম হল ঈশ্বরের জ্ঞান। কিন্তু তিনি সেই আইনকেই আপনার পক্ষে বাঁকিয়ে দেন। এটি গভীর। এর অর্থ হল ঈশ্বর কাউকে এলোমেলোভাবে শাস্তি দেন না, বরং তিনি পরিস্থিতি এমনভাবে সাজিয়ে দেন যাতে প্রতিটি ব্যক্তি তাদের নিজস্ব কর্মের পরিণতি ভোগ করে। ঈশ্বর যখন আপনার জন্য লড়াই করেন তখন তিনি প্রথমে আপনাকে ভেতর থেকে শক্তিশালী করেন। তিনি আপনাকে সঠিক চিন্তাভাবনা দেন, ভয় থেকে নয়, স্পষ্টতা থেকে উদ্ভূত চিন্তাভাবনা। তিনি আপনাকে সঠিক সময়ে থামাতে পারেন, ঠিক যখন আপনি একটি আবেগপূর্ণ পদক্ষেপ নিতে চলেছেন যা পরে ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। কতবার এমন হয়েছে যে আপনি কিছু বলতে যাচ্ছিলেন, কিছু করতে যাচ্ছিলেন, এবং হঠাৎ ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলে উঠল, থামো, এবং তারপর আপনি বুঝতে পেরেছিলেন যে আপনি যদি সেই পদক্ষেপ নিতেন তাহলে ক্ষতি অনিবার্য হতো। এটি কাকতালীয় নয়, এটি ঐশ্বরিক হস্তক্ষেপ। ঈশ্বর আপনাকে ভুল কর্ম থেকে রক্ষা করেন এবং অন্যদের কর্ম তাদের কাছে ফিরিয়ে দেন। আপনার লড়াই করার দরকার নেই, কারণ কর্ম তার নিজস্ব গতিতে চলে। যোগানন্দ বলেন যে যখন আপনি শান্ত থাকেন, যখন আপনি প্রতিশোধ থেকে বিরত থাকেন, তখন ঐশ্বরিক আইন সক্রিয় হয় এবং সেই আইনগুলি কখনো বৈষম্য করে না। ঈশ্বর কখনো কেবল বাইরে থেকে লড়াই করেন না, তিনি সর্বদা দুটি ফ্রন্টে লড়াই করেন। প্রথমটি হলো বাহ্যিক ফ্রন্ট, যেখানে পরিস্থিতি, মানুষ, ঘটনা এবং বাধা বিদ্যমান। সেখানে তিনি পথ পরিবর্তন করেন, দরজা খুলে দেন এবং শত্রুর পরিকল্পনা তাদের নিজস্ব চাপে ভেঙে দেন। কিন্তু দ্বিতীয়টি, আরও গুরুত্বপূর্ণ ফ্রন্ট হলো অভ্যন্তরীণ ফ্রন্ট। ভেতরে ঈশ্বর আপনার ভয়ের সাথে লড়াই করেন, তিনি আপনার সন্দেহের সাথে লড়াই করেন, তিনি আপনার হীনমন্যতার সাথে লড়াই করেন। তিনি সেই কণ্ঠর সাথে লড়াই করেন যা আপনাকে বলে যে আপনি দুর্বল এবং পরাজিত হবেন। যখন আপনি দেখতে পাবেন যে সংগ্রামের মধ্যেও আপনি ভেতরে ভেঙে পড়ছেন না, আপনি এখনও সত্যের সাথে সংযুক্ত, আপনি এখনও ভেতরে শান্তিতে আছেন, তখন বুঝতে হবে যে ঈশ্বর ইতিমধ্যেই অভ্যন্তরীণ যুদ্ধে জয়লাভ করেছেন, কারণ কেউ অন্তরে অবিচল ব্যক্তিকে পরাজিত করতে পারে না। এটি ঐশ্বরিক যুদ্ধের রহস্য। ঈশ্বর প্রথমে আপনার চেতনাকে জয় করেন, তারপর পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়, এবং এটিই সেই ভিত্তি যার উপর অগ্নিচিহ্নগুলি দাঁড়িয়ে আছে। ঈশ্বর কেবল দেখছেন না, বরং সক্রিয়ভাবে আপনার জন্য যুদ্ধ করছেন, তার সুনির্দিষ্ট প্রমাণ। প্রথম লক্ষণ, আপনি অসাধারণ অনুগ্রহ পেতে শুরু করেন। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল যে আপনার জীবনের জিনিসগুলি আর কেবল যুক্তি অনুসারে কাজ করে না। যে জিনিসগুলি একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তা প্রচেষ্টা ছাড়াই সম্ভব হয়ে ওঠে। যে দরজায় তুমি কখনোই কড়া নাড়নি সেগুলো খুলে যায়। সম্পদ এমন সময় আসে যখন তোমার নিজের শক্তি শেষ হয়ে যায় আর মানুষ কোনো ব্যক্তিগত লাভ ছাড়াই এগিয়ে আসে। এটা সাধারণ সৌভাগ্য নয়। এই অবস্থায় কর্মের পশ্চাৎ অপসারণ এবং করুণা সামনে আসে। মহাভারতে পাণ্ডবদের নির্বাসন এর জীবন্ত উদাহরণ। কল্পনা করো, আর্যাবর্ত জুড়ে তাদের খোঁজা হচ্ছিল। শকুনির কৌশল, দুর্যোধনের চক্রান্ত এবং রাজাদের গুপ্তচর বৃত্তিও সক্রিয় ছিল। তবুও বিরাটের দরবারে সকলের সামনে থাকা সত্ত্বেও তারা অদৃশ্যই ঠেকে গেল। এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা ছিল না। কৃষ্ণের কৃপাই তাদেরকে অদৃশ্য ঢালের মতো ঘিরে রেখেছিল। শত্রুরা তাদের দেখেছিল কিন্তু চিনতে পারেনি, কারণ ঈশ্বর যখন যুদ্ধ করেন তখন তিনি তোমাকে লুকিয়ে রাখেন না, তিনি কেবল শত্রুর দৃষ্টিকে আড়াল করে দেন। এটা অসাধারণ কৃপা। তুমি পালাও না, কিন্তু বিপদ কখনো তোমার কাছে পৌঁছায় না। যোগানন্দ এটা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন যে যখন তোমার চেতনা ঈশ্বরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন মহাবিশ্ব তোমার বিরোধিতা করে না, এটি সহযোগিতা করে। জীবন তোমার বিরুদ্ধে কাজ করে না, এটি কাজ করা বন্ধ করে দেয় এবং আপনার সাথে প্রবাহিত হতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি ভিতরে শান্ত হয়ে যান এবং সেই একই সিদ্ধান্ত পরে আপনাকে একটি বড় সংকট থেকে রক্ষা করে। কখনো কখনো কেউ অপ্রত্যাশিতভাবে সাহায্য করে, পুরো পরিস্থিতি পরিবর্তন করে। কখনো কখনো আপনাকে বিরক্ত করছিল একটি বাধা, হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। এই সমস্ত লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে যুদ্ধ আর কেবল আপনার ক্ষমতার ওপর নির্ভর করে না। এখন অন্য কোনো শক্তি যুদ্ধে প্রবেশ করেছে। যখন অনুগ্রহ সক্রিয় হয় তখন ঈশ্বর নিজেই নেতৃত্ব দেন এবং পথ প্রশস্ত করেন, এবং এটি প্রথম এবং সবচেয়ে দৃঢ় প্রমাণ যে ঈশ্বর কেবল দেখছেন না বরং লড়াই করছেন। দ্বিতীয় লক্ষণ, হঠাৎ গভীর শান্তি নেমে আসে। আরেকটি অত্যন্ত শক্তিশালী লক্ষণ হল যুদ্ধের মাঝখানেও আপনি আর নার্ভাস বোধ করেন না।
পরিস্থিতি একই রকম, চাপ, অনিশ্চয়তা, বিরোধিতা, ভয় প্ররোচনামূলক দৃশ্য। কিন্তু ভিতরে কিছু পরিবর্তন হয়েছে। মন আর দৌড়াচ্ছে না, হৃদয় আর কাঁপছে না। একটি অদ্ভুত প্রশান্তি নেমে আসে, যেন কেউ বলছে, শান্ত হও, এটি এখন আমার দায়িত্ব। এই শান্তি দুর্বলতা নয়, এটি হাল ছেড়ে দেওয়া নয়। এই কৌশলগত শান্তি একমাত্র ঈশ্বরের জন্য, যার দায়িত্ব স্বয়ং ঈশ্বর নিয়েছেন। রামায়ণে ভগবান রাম এর উদাহরণ দিয়েছেন। রামের অপরিসীম ক্ষমতা ছিল। তিনি এক মুহূর্তের মধ্যে লঙ্কা ধ্বংস করতে পারতেন। তবুও তিনি 14 বছরের বনবাস মেনে নিয়েছিলেন। তিনি অপমান ও কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু তিনি অস্বস্তি বোধ করছিলেন, কারণ রাম জানতেন যে ন্যায়সঙ্গত যুদ্ধ তাড়াহুড়ো করে করা হয় না। যুদ্ধের আগে শান্তি অবশ্যই আসে, কারণ শান্তিতে সঠিক সিদ্ধান্তের জন্ম হয়। এই কারণেই রাম অপেক্ষা করেছিলেন, সেনাবাহিনী সংগ্রহ করেছিলেন এবং সময় এলে অস্ত্র তুলেছিলেন। এটি ছিল ঐশ্বরিক ধৈর্য, এবং এই ধৈর্য ইঙ্গিত দিয়েছিল যে ঈশ্বর নিজেই এই যুদ্ধের কমান্ডার। যোগানন্দ বলেন, শান্তি হল আধ্যাত্মিক যোদ্ধার ঢাল। শান্তি হল আধ্যাত্মিক যোদ্ধার ঢাল। যেদিন আপনি অভ্যন্তরীণ শান্তি অর্জন করবেন, কোনো বাহ্যিক আক্রমণ আপনার চেতনাকে আঘাত করতে পারবে না। আপনি যদি আপনার জীবনের এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন সব কিছু ভুল হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলে, অপেক্ষা করো, চিন্তা করো না, আমি তোমার যত্ন নিচ্ছি। সুতরাং এটি কেবল একটি আত্মকথন নয়, এটি একই ঐশ্বরিক আদেশ যা অর্জুন পেয়েছিলেন। যখন ঈশ্বর যুদ্ধ করেন, তখন তিনি প্রথমে আপনার মনকে শান্ত করেন, কারণ ভীত মন তার কৌশল বুঝতে পারে না, এবং কেবল একটি শান্ত মনই ঈশ্বরের পরবর্তী পদক্ষেপ শুনতে পারে। যদি শান্তি নেমে আসে, তবে এই যুদ্ধ আর আপনার থাকে না। 3 নম্বর লক্ষণ হল সঠিক সময়ে ঐশ্বরিক জ্ঞান লাভ করা। তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে হঠাৎ করে আপনার ভিতরে সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। খুব বেশি চিন্তা না করেই সঠিক শব্দ খুঁজে পাওয়া যায়, সঠিক সিদ্ধান্তের উদ্ভব হয়, এবং পথটি নিজেই খুলে যায়। এটি সাধারণ জ্ঞান নয়, এটি সেই জ্ঞান যা ভয়, বিভ্রান্তি এবং আবেগের শব্দকে ভেদ করে। এই মুহূর্তটি হলো তখন যখন আপনি বুঝতে পারেন, আমি জানি না কিভাবে, তবে আমি ঠিক জানি এখন কি করতে হবে। রামায়ণে হনুমানের পর্বটি এই ঐশ্বরিক জ্ঞানের একটি প্রধান উদাহরণ। সমুদ্র তীরে দাঁড়িয়ে হনুমান তার শক্তি ভুলে গিয়েছিলেন। বিশাল সমুদ্র তার সামনে পড়েছিল, ভগবান রামের আদেশ তার পিছনে ছিল, এবং সন্দেহ তার মধ্যে স্থির ছিল। কিন্তু যত তাড়াতাড়ি জাম্ববান তাকে মনে করিয়ে দিলেন, তুমি কে, এই তোমার শক্তি কি, ঠিক সেই মুহূর্তেই ভেতরের জ্ঞান জাগ্রত হল। হনুমান নতুন শক্তি অর্জন করেননি, তাকে তার আসল স্বরূপ মনে করিয়ে দেওয়া হয়েছিল, এবং এটি ঐশ্বরিক জ্ঞানের সারমর্ম। ঈশ্বর আপনাকে নতুন কিছু দেন না, তিনি আপনাকে আপনার ভিতরে ইতিমধ্যে যা আছে তা মনে করিয়ে দেন। সেই জাগরণের মাধ্যমে অসম্ভব সম্ভব হয়ে ওঠে, এমনকি সমুদ্র সংকুচিত হয়ে যায়। যোগানন্দ বলেন, ঈশ্বর অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞান দিয়ে লড়াই করেন। ঈশ্বর তরবারি দিয়ে অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেন না, তিনি আলো দিয়ে তা করেন, এবং যখন আলো আসে তখন ভ্রামগুলি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। যদি আপনার জীবনের কোনো কঠিন সন্ধিক্ষণে আপনি হঠাৎ করে সত্যিকারের বোধগম্যতা পান, ভুল পথ এড়ানোর জন্য একটি সতর্কতা, অথবা সঠিক কর্মপন্থার জন্য একটি স্পষ্ট ভেতর থেকে নির্দেশনা, এটি আপনার পৃথক জ্ঞান নয়, এটি সেই কমান্ড সেন্টার থেকে একটি আদেশ। এখানেই পুরো যুদ্ধ সংঘটিত হচ্ছে। এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর কেবল দেখছেন না, আপনাকে নির্দেশনাও দিচ্ছেন, এবং যেদিন আপনি নির্দেশনা পেতে শুরু করবেন, বুঝতে হবে যুদ্ধের জোয়ার আপনার পক্ষে হেলে পড়েছে। চতুর্থ সংকেত, শত্রুরা তাদের নিজস্ব কর্মের মাধ্যমে পতন শুরু করে। চতুর্থ লক্ষণটি সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে শক্তিশালী। এতে আপনি কিছুই করেন না, আপনি কোনো প্রতিশোধ নেন না, আপনি কোনো পদক্ষেপ নেন না। তবুও যারা আপনার ক্ষতি করতে চেয়েছিলেন তারা নিজেরাই জড়িয়ে পড়তে শুরু করেন। আপনার হস্তক্ষেপ ছাড়াই তাদের পরিকল্পনা ভেঙে পড়তে শুরু করে। তাদের চক্রান্ত তাদের জন্য বোঝা হয়ে ওঠে, এবং তারা তাদের নিজস্ব কর্মের জালে জড়িয়ে পড়ে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কর্মের সক্রিয় ন্যায় বিচার। মহাভারতে কৌরবদের পতন এই নিয়মের স্পষ্ট উদাহরণ।
কেউ সরাসরি দুর্যোধনকে পরাজিত করেননি। কৃষ্ণ অস্ত্র হাতে নেননি, না পাণ্ডবরা তাকে ছলনার মাধ্যমে পরাজিত করেননি। দুর্যোধনের শেষ ঘটেছিল তার নিজের অহংকার, ঈর্ষা এবং অধর্মের দ্বারা। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি অন্যায্য পদক্ষেপ, প্রতিটি সতর্কবাণী উপেক্ষা করা সবকিছুই ধীরে ধীরে তার বিরুদ্ধে জমা হয়েছিল। কৃষ্ণ কেবল কর্মের নিয়মকে কার্যকর হতে দিয়েছিলেন। তিনি কাউকে শাস্তি দেননি, তিনি কেবল সত্যকে নড়তে দেননি। এবং যেখানে সত্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, সেখানে মিথ্যা নিজেই ভেঙে পড়ে। যোগানন্দ বলেন, ভুল কর্মের নিজস্ব শাস্তি হয়। অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য ঈশ্বরের হস্তক্ষেপের প্রয়োজন হয় না, কর্ম তার নিজস্ব পরিণতি নিয়ে আসে। ঈশ্বর কেবল সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ রোধ করেন। যদি আপনি শান্ত থাকেন, আপনার ধার্মিকতায় অটল থাকেন এবং তবু আপনার বিরোধীরা তাদের নিজস্ব ভুলের কারণে পতনশীল হন, তবে এটি একটি লক্ষণ যে আপনার পক্ষে ইতিমধ্যেই যুদ্ধ করা হয়েছে। এটি এমন একটি অবস্থা যেখানে ঈশ্বর বলেন যে আপনার কিছু করার দরকার নেই। আপনার কাজ হল সত্যে অটল থাকা। আপনার বাকি কর্মগুলি তাদের নিজস্ব গতিতে চলবে। যখন ন্যায়বিচার জয়লাভ করতে শুরু করে, যখন অধার্মিকতা নিজেই প্রকাশ পায়, তখন বুঝুন যে ঈশ্বর যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছেন এবং তার তত্ত্বাবধানে যুদ্ধ চলছে। পঞ্চম লক্ষণ, বিজয়ের আনন্দ প্রথমে আসুক। এই পঞ্চম লক্ষণটি সবচেয়ে রহস্যময়, কারণ বাইরে থেকে কিছুই বদলায়নি বলে মনে হলেও ভেতরে সব কিছু বদলে গেছে। পরিস্থিতি এখনও কঠিন, সমস্যা এখনও প্রবল, কিন্তু মনের ভেতরের ভয় চলে গেছে। তার জায়গায় এক অদ্ভুত মৃদু আনন্দ জেগে উঠতে শুরু করে, একটি শান্ত আত্মবিশ্বাস, যেন আত্মা ইতিমধ্যেই জানে যে ফলাফল নির্ধারিত হয়েছে। এটি মনের কল্পনা নয়, এটি আত্মার কাছ থেকে একটি বার্তা, কারণ আত্মা সময়ের দ্বারা আবদ্ধ নয়। ঈশ্বরের কৃপা সক্রিয় হওয়ার মুহূর্ত থেকেই এটি ভবিষ্যৎ দেখতে পায়। প্রহ্লাদের জীবন এই সত্যের একটি জীবন্ত উদাহরণ। তিনি ছিলেন শিশু, শক্তি, হিংসা এবং মৃত্যুর হাতিয়ারগুলি তার সামনে দাঁড়িয়েছিল। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, বিষ প্রয়োগ করা হয়েছিল এবং হাতির নিচে তাকে পিষে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রহ্লাদ ভীত ছিলেন না। তার ভেতরে ভক্তি ছিল, সাথে ছিল একটি শান্ত আনন্দ, কারণ তার চেতনা ইতিমধ্যেই জয়ী হয়েছিল। যখন চেতনা জয়লাভ করে, তখন দেহ পরাজিত হয় না। যখন আত্মা স্থিতিশীল থাকে, তখন বাহ্যিক যুদ্ধ অর্থহীন হয়ে পড়ে। প্রহ্লাদের আনন্দ তার পরিস্থিতি থেকে আসেনি, এটি ঈশ্বরের সাথে তার সঙ্গ থেকে এসেছিল। যোগানন্দ বলেন, ঈশ্বরের আনন্দই তোমার আসল শক্তি। ঈশ্বরের আনন্দ কোনো আবেগত উচ্ছ্বাস নয়, এটি একটি স্থায়ী শক্তি যা একজন ব্যক্তিকে অটল করে তোলে। এই আনন্দ বোঝায় যে ঈশ্বর দায়িত্ব নিয়েছেন। যদি আপনার জীবনে এখনও সমস্যা থাকে, কিন্তু আপনার ভেতরে থাকে কোনো ভয় নয়, বরং একটি শান্ত অটল বিশ্বাস আছে, একটি নীরব আনন্দ যা ব্যাখ্যাকে অস্বীকার করে, তাহলে বুঝতে হবে এটি আপনার আত্মার বিজয়ের বার্তা। এটি একটি লক্ষণ যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এখন কেবল ফলাফল প্রকাশ পাওয়া বাকি। ষষ্ঠ লক্ষণ, আপনার জীবনে সঠিক মানুষদের আবির্ভাব শুরু হয়। এই লক্ষণটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বর যখন আপনার জন্য যুদ্ধ করেন, তিনি কেবল পরিস্থিতি পরিবর্তন করেন না, তিনি আপনার সঙ্গও পরিবর্তন করেন। হঠাৎ করেই আপনার জীবনে সঠিক গুরুদের আবির্ভাব শুরু হয়। আপনি এমন লোকদের সাথে দেখা করেন যারা আপনাকে উপরে তোলেন, নিচে টেনে আনেন না। আপনি এমন বন্ধু পান যারা আপনার সাহসকে চিনতে পারে, আপনার ভয়কে নয়। এমন সাহায্য আছে যা তুমি চাও না, কিন্তু যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন তখনই তা আসে। এটা কাকতালীয় নয়, এটা কৌশল। কারণ ঈশ্বর একক যোদ্ধা তৈরি করেন না, তিনি সেনাবাহিনী তৈরি করেন। রামায়ণে লক্ষ্য করুন যে রাম একা লঙ্কা আক্রমণ করেননি, তার সাথে ছিলেন বানর বাহিনী। হনুমান, সুগ্রীব, জাম্ববান প্রত্যেকেই নিজেরাই এসেছিলেন, কাউকে ডাকা হয়নি। কেন তারা এসেছিলেন? কারণ রামের উদ্দেশ্য ছিল ধর্ম, ব্যক্তিগত প্রতিহিংসা নয়। যেখানে উদ্দেশ্য শুদ্ধ, সেখানে সাহায্য স্বয়ংক্রিয়ভাবে আকৃষ্ট হয়। এটি ঈশ্বরের আইন। যোগানন্দজি বলতেন, যখন আপনি ঈশ্বরের মিশনে থাকেন, তখন তিনি সহযোদ্ধা পাঠান। যখন আপনি আপনার অহংকারের জন্য দাঁড়ান না, আপনার ভয়ের জন্য নয়, বরং আত্মার উন্নতি এবং সত্যের জন্য দাঁড়ান, তখন ঈশ্বর অন্যদের হৃদয়ে আপনার সাথে দাঁড়ানোর জন্য সংকেত পাঠান। কখনো কখনো এই সেনাবাহিনী একজন ব্যক্তির আকারে আসে, কখনো কখনো সুযোগের আকারে, কখনো কখনো কারো মুখ থেকে উচ্চারিত একটি বাক্যের আকারে, এবং আপনার সম্পূর্ণ দিক পরিবর্তন করে। যদি আপনি এমন লোকদের আপনার জীবনে আসতে দেখেন যারা আপনাকে শক্তিশালী করে, যারা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন, তাহলে বুঝতে হবে যে এই যুদ্ধ আর ব্যক্তিগত নয়,
ঈশ্বর তার সেনাবাহিনী মোতায়েন করেছেন। আপনি একা নন, সেনাবাহিনী এসে গেছে। আপনার ভূমিকা কি? এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন বলা হয় যে ঈশ্বর যুদ্ধ করছেন, তখন এর অর্থ এই নয় যে আপনি অলস বসে থাকবেন। ঈশ্বর যুদ্ধ করেন, কিন্তু তিনি আপনাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেন না। তিনি আপনাকে একজন সৈনিক থেকে একজন সাধকে এবং একজন সাধক থেকে একজন মাধ্যমকে রূপান্তরিত করেন। আপনার কাজ হলো আপনার জায়গায় দৃঢ়ভাবে দাঁড়ানো। প্রথম কাজ হলো ধর্মে অবিচল থাকা। ধর্ম মানে কেবল নীতি নয়, ধর্ম মানে সেই পথ যা আপনার আত্মাকে পতন হতে দেয় না। যখন পরিস্থিতি আপনাকে মিথ্যা, ভয় বা আপোষের দিকে ঠেলে দেয় এবং তবুও আপনি সত্য, আত্মসম্মান এবং করুণা থেকে বিচ্যুত হন না, তখনই আপনি যুদ্ধে সঠিক জায়গায় দাঁড়ান। ঈশ্বর কেবল তখনই হস্তক্ষেপ করেন যখন একজন ব্যক্তি অধার্মিকতার পথ বেছে নেয় না। দ্বিতীয় কাজ হলো ধ্যানে নিযুক্ত থাকা। ধ্যান পলায়ন নয়, ধ্যান হলো সেই মুহূর্ত যখন আপনি আপনার সীমিত মনকে ঐশ্বরিক আদেশ কেন্দ্রের সাথে সংযুক্ত করেন। ঠিক যেমন একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে রেডিও যোগাযোগ বজায় রাখে, ধ্যান হলো ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পাওয়ার একটি মাধ্যম। যে ব্যক্তি ধ্যান ত্যাগ করে সে নিজেকে নির্দেশ থেকে বিচ্ছিন্ন করে। তৃতীয় কাজ হলো অন্তরের কণ্ঠস্বর শোনা। এই কণ্ঠস্বর শব্দ করে না, এটি ভয় দেখায় না, এটি যুক্তির ঝড় তোলে না, এটি কেবল একটি স্পষ্ট সংকেত দেয় এটি সঠিক বা এটি সঠিক নয়। যখন আপনি বারবার এই সংকেত উপেক্ষা করেন, তখন আপনি নিজেই যুদ্ধের গতিপথ বিকৃত করেন। কিন্তু যখন আপনি এটি শোনেন, তখন ঈশ্বর আপনার সিদ্ধান্তে তার শক্তি যোগ করেন। চতুর্থ এবং সবচেয়ে কঠিন কাজ হল ফলাফলকে ছেড়ে দেওয়া। কাজ করা আপনার কাজ, ফল সংরক্ষণ করা ঈশ্বরের। যখন আপনি ফলাফলকে আঁকড়ে ধরে থাকেন, তখন আপনি নিয়ন্ত্রণ নিতে চান, এবং যেখানে নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থাকে তখন বিশ্বাস ভেঙে যায়। ফলাফলকে ছেড়ে দেওয়া পরাজয় নয়, এটি বিশ্বাসের সর্বোচ্চ স্তর। এবার তোমার আধ্যাত্মিক বর্মটা ভিজতে পারো। বর্ম ছাড়া প্রত্যেক যোদ্ধা যুদ্ধে প্রবেশ করে না। বিবেক তোমার তরবারি, এটা স্পষ্টভাবে সঠিক এবং ভুলের পার্থক্য করে। এটা তোমাকে আবেগের কুয়াশায় অন্ধ্র হওয়া থেকে রক্ষা করে। বিশ্বাস তোমার ঢাল, এটা নেতিবাচকতা, ভয় এবং বহিরাগত আগ্রাসন থেকে রক্ষা করে। বিশ্বাস মানে অন্ধবিশ্বাস নয়, বরং এই জ্ঞান যে তুমি একা নও। ধ্যান হলো তোমার যোগাযোগ রেখা। যুদ্ধে সংযোগ হলো প্রথম জিনিস যা ভেঙে যায়। যখন একাগ্রতা ভেঙে যায়, তখন দিক নির্দেশনা হারিয়ে যায়, এবং সৎসঙ্গ হলো তোমার ব্যাকআপ সেনাবাহিনী। সঠিক সঙ্গ তোমাকে দুর্বল হতে দেয় না, তুমি এটা মনে রেখো। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আপনি যে যুদ্ধে আছেন তা ব্যক্তিগত নয়, বরং আধ্যাত্মিক। তাই মনে রাখবেন, ধ্যান পলায়ন নয়, এটি কৌশলগত সম্পৃক্ততা। আপনি যুদ্ধক্ষেত্রে আছেন কিন্তু একা নন, এবং যখন আপনি আপনার ভূমিকা পালন করেন, তখন ঈশ্বর পূর্ণ শক্তির সাথে তার ভূমিকা পালন করেন। এখন এই সমগ্র বার্তার সারাংশ এক পর্যায়ে এসে পৌঁছেছে। সবচেয়ে বড় লক্ষণ কি? এমন নয় যে আপনার সমস্যাগুলি অবিলম্বে শেষ হয়ে যাবে, এমন নয় যে শত্রু অবিলম্বে আত্মসমর্পণ করবে। সবচেয়ে বড় লক্ষণ হলো আপনার স্পষ্ট উপলব্ধি থাকা যে আপনি একা লড়াই করছেন না। ঈশ্বর নিজেই আমার ভেতরে, আমার মাধ্যমে, আমার পক্ষে যুদ্ধে প্রবেশ করেছেন। এই বোধগম্যতা প্রকাশের সাথে সাথেই যুদ্ধের জোয়ার বদলে যায়। কারণ ভয় কেবল ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকে যতক্ষণ পর্যন্ত একা থাকার অনুভূতি থাকে। কিন্তু যখন চেতনা বুঝতে পারে যে আমি কেবল একটি যন্ত্র এবং আসল শক্তি অন্য কারো কাছে, তখন উদ্বেগের বোঝা উঠতে শুরু করে। পরিণতির উদ্বেগ থেকে মুক্ত হয়ে আপনি কর্তব্যের শান্তিতে স্থির হন। যোগানন্দ এই অবস্থাকে যুদ্ধের সর্বশ্রেষ্ঠ ঢাল হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন যে সাধককে প্রথমে বুঝতে হবে যে তারা কোনো সীমিত দেহ নয়, বরং ঈশ্বরের শক্তির জন্য একটি বাহন। এই কারণেই তিনি এই যুদ্ধ মন্ত্রটি দিয়েছেন, আমি ঈশ্বরের প্রতিরক্ষামূলক আভা দ্বারা বেষ্টিত। কোনো নেতিবাচক শক্তি আমাকে স্পর্শ করতে পারে না। এটি কেবল একটি বিবৃতি নয়, এটি একটি অভ্যন্তরীণ অবস্থা যা প্রতিদিন স্মরণ করলে চেতনাকে ভয় অতিক্রম করতে সাহায্য করে। এখন আমি চাই আপনি কেবল এই ঘোষণাটি শুনুন না, বরং এটি নিজের মধ্যে প্রতিষ্ঠিত করুন। তাই আপনি এখন যেখানেই থাকুন না কেন, আপনার মনকে স্থির রাখুন এবং আমার সাথে এই ঘোষণাটি জপ করুন। ঈশ্বর আমার সারথি, আমার বিশ্বাস আমার ধনুক, আমার শান্ত মন আমার তীর, আমার ভক্তি আমার বর্ম। এই যুদ্ধ আমার নয়, এটি ঈশ্বরের যুদ্ধ, এবং যেখানে ঈশ্বর নিজেই অবতীর্ণ হয়েছেন সেখানে বিজয় ভবিষ্যতের সম্ভাবনা নয়, এটি ইতিমধ্যেই নিশ্চিত। ওম বিজয়ায় নামো। আজই এটি আপনার কাজ।
ভয়ের সময় এই যুদ্ধ মন্ত্রটি মনে রাখবেন, বিভ্রান্তির সময় এই শান্তি ধরে রাখবেন এবং এই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন যে আপনি একাকী সংগ্রামের অংশ নন। তুমি এমন এক ঐশ্বরিক যুদ্ধের অংশ যা সর্বদা আলোতে শেষ হয়। বিজয়ের এই ঘোষণা বাইরের জগতের দ্বারা শোনা উচিত নয়, বরং তোমার ভেতরের সন্দেহ দ্বারা শোনা উচিত। কারণ যেদিন তোমার ভেতরের পরাজয়ের কণ্ঠস্বর নিস্তব্ধ হয়ে যাবে, সেদিন বুঝতে হবে যে ঈশ্বরের সেনাবাহিনী পূর্ণ শক্তিতে সক্রিয় হয়ে উঠেছে।